আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার একটা কথাই বলেন যে রেফারেল সিস্টেম। তো এখন রেফারেল সিস্টেম বলতে যেটা বোঝায় যে ধরেন গ্রামে প্রথমে একটা রোগীকে প্রাথমিক চিকিৎসা দিবে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, চিকিৎসা সহকারী অথবা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। উনি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যদি ওনার প্রয়োজন হয় উনি রোগীটা রেফার করবে, মানে প্রথমে আপনার কমিউনিটি পর্যায় থেকে এটাকে রেফার করবে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন থেকে রেফার করবে উপজেলা পর্যায়ে, উপজেলা থেকে রেফার করবে আপনার জেলা পর্যায়ে, জেলা থেকে রেফার করবে বিভাগীয় পর্যায়ে অথবা স্পেশালাইজড হসপিটালে। কিন্তু এটাকে যেভাবে মানে ঘুরানো হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রথমে একটা রোগীকে প্রাথমিক চিকিৎসা দিবে একজন মেডিকেল অফিসার, মানে এটা কি নিয়ম যে প্রাথমিক চিকিৎসা কারা দিবে? যারা মাঠ পর্যায়ে থাকবে তারা তারা রেফার করবে একজন মেডিকেল অফিসারের কাছে। কিন্তু বাস্তবে বাংলাদেশে যেটা তৈরি করতেছে, মানে যেটা যেই প্ল্যানে ওনারা এগোচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিবে একজন মেডিকেল অফিসার। আচ্ছা, ওনারা কি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পড়াশোনা করেছে? মানে ওনাদেরকে কি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে? এখন আমি যদি বলি যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আপনারা কমিউনিটি এবং ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দেন, এটা দাবি করি, অনেকের বুক কাঁপ দিয়ে উঠবে যে না না, তাদেরকে নিয়োগ দেওয়া হবে না। তাদেরকে কেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার অধিকার দেওয়া হবে? প্রাথমিক চিকিৎসা তো দেবো আমরা। আর আপনাদেরকে কি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে? এখন প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আপনারা এত লাফালাফি, এবং কি এই প্রাথমিক চিকিৎসা আপনারা নেওয়ার জন্য আপনারা কি করলেন? উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া বন্ধ করে দিলেন। মানুষের চায় দিন দিন উপরের দিকে যাওয়ার জন্য, মানুষে চায় মানে বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আনার জন্য। আর বাংলাদেশের মানুষ চায় দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য। আর বাংলাদেশের রেজিস্টার্ড ডাক্তার তারা যাচ্ছে আপনার ওই যে গ্রাম অঞ্চলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করব যে আপনি বারবার একটা কথা বলেন যে আমার ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজে রোগীর চাপ যে জিনিসটা করে কমবে, আপনারা রেফারেল সিস্টেম চালু করেন। বারবার উনি একটা কথাই বলতেছে, রেফারেল সিস্টেম চালু করেন। ওনার আগের একটা ভিডিওতে উনি দেখেছি, উনি পল্লী চিকিৎসক নিয়ে কথা বলেছে। উনি বলেছে যে আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক তৈরি করব, পল্লী চিকিৎসক নিয়োগ দেবো। মানে ওনার মাথা হচ্ছে যে রোগীরা যদি প্রাথমিকভাবে চিকিৎসা পায়, একটা রোগীর গ্যাসের সমস্যা, হ্যাঁ, সে যদি চিকিৎসা পায়, হ্যাঁ, এই রোগটা কিন্তু আপনার 5 টাকা বা 7 টাকায় আপনার গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ওনাকে যদি এটা আপনারা নিয়ম করেন না, প্রাথমিক অবস্থায় উনি একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে, তখন তাকে কিন্তু 500 বা 700 টাকা সর্বনিম্ন ভিজিট দিয়ে আপনার ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখানোর পরে উনি গ্যাসের ওষুধ খেতে হবে। আবার ডাক্তার যে শুধুমাত্র গ্যাসের ওষুধ দিবে এটা তো বাংলাদেশে সম্ভব না। কারণ উনি যে ডায়াগনস্টিকে বসবে, ওই ডায়াগনস্টিক ওনার থেকে পাবে পরীক্ষা নিরীক্ষা, মানে ওনার থেকে ভিজিটের টাকা কোনো ডায়াগনস্টিক পায় না। তো উনি ওই ডায়াগনস্টিকে বসে যখন একটা রুগী দেখে, রুগী আপনাকে এসি রুম দিল, লাইট দিল, ফ্যান দিল, রুম দিল, একজন অ্যাসিস্ট্যান্ট দিল, এর বিনিময়ে আপনি কি ওনাকে পরীক্ষা করা ছাড়া গ্যাসের ওষুধ লিখে দিবেন? এটা তো কখনোই সম্ভব না। এখন এই রুগীটা আপনার পরীক্ষা নিরীক্ষা করাইয়া ডাক্তারের ভিজিট দিয়া কত টাকা খরচ করে তারপরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবে? এই জন্য তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী বারবার একটা কথাই বলে যে আপনারা রেফারেল সিস্টেম চালু করেন। রেফারেল সিস্টেম চালু করলে আপনার শহরে রুগীর চাপ কমবে, এবং কি রুগীদের আপনার টাকা পয়সাও বেশি খরচ করতে হবে না। অল্প খরচে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনার রোগ ভালো হয়ে যাবে। মানে উনি যে রেফারেল সিস্টেমের কথা বলতেছে, বারবার বোঝাচ্ছে যে রেফারেল সিস্টেম চালু করেন। রেফারেল সিস্টেম কমিউনিটি থেকে আপনার ইউনিয়ন পর্যায়ে রুগী আসবে। এখন কমিউনিটিতে আপনার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জোর করে নিয়োগ বন্ধ করে রাখছেন আপনার